ইঞ্জিনিয়ার্স, চলো শুরু করি। আগের দিন আমরা ফার্স্ট কোড আপলোড করাটা দেখে নিয়েছি। আজকে আমরা দেখব যে ফার্স্ট কোডটা আমরা যে আপলোড করেছিলাম তার মেথোডোলজি কী ছিল বা তার ভিতরে কনসেপ্ট কী ছিল, কীভাবে আপলোড হয়েছে। এবং আজকে আরও একটা জিনিস দেখব যে ডিজিটাল যে বিল্ট ইন পিন 13 ছিল, যেটার সঙ্গে বিল্ট ইন পিন কাজ করেছে, সেই বিল্ট ইন পিন সত্যি পিন নাম্বার 13-এ কানেক্টেড কিনা। তো সেটার জন্য যেটা আমাদের আজকে লাগবে সেটা হলো একটা এলইডি, দুটো মেল টু মেল জাম্পার কেবিল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অর্ডিনো ন্যানো উইথ আ ব্রেডবোর্ড। তো চলো আমরা শুরু করি। প্রথমে এলইডিটাকে আমরা সার্কিটে বসিয়ে নিই। এলইডিটাকে সার্কিটে বসিয়ে দিলাম। এবার একটা অপশনাল জিনিস, সেটা হলো একটা রেজিস্টার। আমি এখানে একটা 100 ওহমসের রেজিস্টার ইউজ করেছি। ইউজ তোমরা অপশনালি করতে পারো, নাও করতে পারো, যেহেতু 5 ভোল্ট 20 মিলি অ্যাম্পিয়ার, এলইডি ফিউজ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাও প্রোটেকশানের জন্য করতে পারো। দেখো, রেজিস্টারটাকে আমি এলইডির পজিটিভ পিনের সাথে সিরিজে বসিয়ে দিলাম। এবার আমি জাম্পার দিয়ে কানেকশানটা করে নেব। দেখো, ডিজিটাল পিন যে 13 আছে সেখানে ডিজিটাল পিন 13 বসালাম। সেখান থেকে ডিজিটাল পিনের 13-এর আরেকটা পোর্শন নিয়ে গিয়ে আমি রেজিস্টারের মধ্যে থেকে এলইডিতে ইনপুট করিয়ে দিলাম। এবার এলইডির পাওয়ার অপশান বা পালস ইনপুটের জায়গাটা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাউন্ড নিয়ে ভাবতে হবে। তো আমরা গ্রাউন্ডের কানেকশানটাও করে দিই। এখানে দেখো, এখানে একটা গ্রাউন্ড পিন আমি পেয়ে গেছি। এই গ্রাউন্ড পিনে আমি এটা কানেক্ট করে দিলাম। কানেকশানটা একবার ভালো করে দেখে নাও। এবার দেখো, আমি ইউএসবি কেবলটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি। দেখো, কানেকশান হওয়ার সাথে সাথেই বিল্ট ইন এলইডি পিন যেমনভাবে ব্লিঙ্ক করছে, তার সাথে সাথেই এক্সটার্নাল যে আমরা এলইডিটা ইউজ করেছি সেটাও ব্লিঙ্ক করছে। এইবার আমরা এই কোডটার এক্সপ্লেনেশান দেখব এবং কিছু কাস্টমাইজেশন করব। আমরা যে ব্লিঙ্ক কোডটা খুলে নিয়েছিলাম, ব্লিঙ্ক কোডটা কীভাবে খুলতে হয় সেটা দেখার জন্য এই ভিডিওর পার্ট 1টা দেখে নাও। তো আমরা সরাসরি চলে যাব আজকে কোডের এক্সপ্লেনেশানে। দেখো, এইখানে যে স্ল্যাশ স্টার দিয়ে শুরু হচ্ছে এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ হচ্ছে, এটাকে বলা হয় মাল্টিলাইন কমেন্ট। মাল্টিলাইন কমেন্টের মানে এখানে একাধিক লাইনে আমি কিছু জিনিস আমি লিখে রাখবো যেটা প্রোগ্রামের মধ্যে এক্সিকিউটেবল এরিয়া নয়, মানে যেটা প্রোগ্রামের মেন এক্সিকিউশন হবে না, কিন্তু তাও কিছু জিনিস লিখতে হয়, যেটাকে একটা গুড হ্যাবিট বলা চলে। সেগুলো কি হয়? প্রোগ্রামটা কে লিখেছে, কেন লিখেছে, প্রোগ্রামের ডেসক্রিপশান লেখা যেতে পারে, কবে ডেভেলপ করা হয়েছে এবং কোন সাইটে অ্যাভেলেবেল সেটাও দেওয়া যেতে পারে। এটা গেল মাল্টিলাইন কমেন্ট। এবার এই প্রোগ্রামেই দেখো, এই যে অংশটা আছে যেটা আমি সিলেক্ট করলাম, এটা সিঙ্গেল লাইন কমেন্ট। এটাও এক রকমের সিঙ্গেল লাইন কমেন্ট। এবার বিষয়টা হচ্ছে কমেন্ট জিনিসটা কি? কমেন্ট জিনিসটা হচ্ছে প্রোগ্রাম সম্পর্কে কিছু লিখে রাখা। ধরে নাও তুমি একটা জায়গায় চাকরি করো, যেখানে তুমি একটা অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার জয়েন করেছো। তো সেখানে তুমি তোমার একটা প্রোগ্রাম তুমি লিখেছো। তো সেখানে তুমি কি করেছো সেটা যদি লিখে না রাখো, তাহলে সমস্যা কি হবে? পরবর্তী সময় সেই প্রোগ্রামটা অন্য কেউ যদি খোলে বা তুমি যদি চাকরি চেঞ্জ করো বা অন্য কেউ যদি সেটাকে হ্যান্ডেল করে, তুমি কি করেছো, কেন করেছো, তার এক্সপ্লেনেশন কিন্তু সে বুঝবে না। তাহলে এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কমেন্ট লেখা একটা গুড হ্যাবিট। এবার আমরা চলে যাব সরাসরি কোড এক্সপ্লেনেশনে। এইখানে লেখা হয়েছে ভয়েড সেট আপ। ভয়েড সেট আপে কী করা হয়? ভয়েড সেট আপে বলা হয় যে এই মাইক্রোকন্ট্রোলারের কোন পিনটাকে কীভাবে তুমি ইউজ করবে। এখানে এলইডি বিল্ট ইন লেখা আছে। যদি আমরা পিন ডিজিটাল পিন 3, 4 বা 13ও লিখি তাহলেও হবে। তার আগে শুধু করতে হবে কি, আমাদেরকে ভয়েড সেট আপের আগে সেটা ডিফাইন করে আসতে হবে। যেহেতু এলইডি বিল্ট ইন মানে কি, এই কথাটার শব্দের অর্থ কী সেটা প্রোগ্রামের মধ্যে বাই ডিফল্ট লেখা আছে, তাই এই কোডের মধ্যে বিল্ট ইনই লেখা আছে। এটাকে আমি আর চেঞ্জ করছি না। পরবর্তী ভিডিওতে যখন আমরা ডিরেক্ট কোনো ডিজিটাল পিন নিয়ে কাজ করবো, সেটা আমি কীভাবে লিখতে হয় সেটা দেখাবো। এবার ভালোভাবে মাথায় রাখতে হবে যে অর্ডিনো আইডির মধ্যে যে কোডটা লেখা হবে সেটা কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ কথার অর্থ হলো যে লেটারটা ক্যাপসে লেখা আছে সেটাকে ক্যাপসেই লিখতে হবে, যেটা স্মলে লেখা আছে সেটা স্মলেই লিখতে হবে। আদারওয়াইজ প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুলি তুমি কম্পাইল করতে পারবে না। যেমন দেখে নাও, এখানে লেখা হয়েছে পিন মোড, আর পিন মোডের এই এম লেখাটা কিন্তু বড় হাতে আছে, অর্থাৎ এম তোমাকে বড় হাতেই লিখতে হবে, না হলে ফাংশনটা এক্সিকিউট করতে পারবে না। এবার দেখো, পিন মোড লেখার পরে ব্র্যাকেটের মধ্যে প্রথমে তোমায় লিখতে হবে পিন নাম্বার, তারপর একটা দিতে হবে কমা,
তারপর স্পেস, তারপর তার প্যারামিটার, মানে সে কি ইনপুট না আউটপুট। যেহেতু আমরা এলইডি জ্বালিয়েছি, এলইডি একটা আউটপুট ডিভাইস হবে বা আউটপুট ইনস্ট্রুমেন্ট হবে বা এলইডি একটা আউটপুট কম্পোনেন্ট হবে, তাই সেটাকে আমরা আউটপুট বলে ডিফাইন করেছি। এবার দেখো এখানে একটা সেমিকোলন আছে। সেমিকোলন দেওয়ার দরকার কি? সেমিকোলন দেওয়ার দরকার হলো যে এখানে এই লাইনটা শেষ করা হয়েছে। আমি যদি সেমিকোলন না দিই, কম্পাইল করার সময় বুঝতে পারবে না যে এখানে এই লাইনটা শেষ হয়ে গেছে। দেখো ভয়েড সেট আপ একটা ফাংশন, এটার মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, এখানে সেট আপ পোর্শনটা কমপ্লিট হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো ভয়েড লুপ। ভয়েড লুপ শোনার সাথে সাথেই মাথায় প্রশ্ন আসবে, লুপ কথার অর্থ কি? লুপ কথার অর্থ হলো যেটা এন্ডলেসলি চলতে থাকে, মানে শুরু হলো শেষ হলো, আবার শুরু হলো শেষ হলো, কন্টিনিউয়াস একটা প্রসেস। এই ভয়েড লুপের মধ্যে এইটুখানি হচ্ছে আমার মেইন প্রোগ্রাম, যেখানের মধ্যে আমি লিখেছি যে আমি এলইডি পিনটাকে নিয়ে কি করতে চলেছি। তাহলে দেখো প্রথমেই যেটা বলেছি যে এটা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক সেইভাবেই এখানে লেখা হয়েছে ডিজিটাল রাইট। ডিজিটালের ডি ছোট হাতে শুরু হয়েছে, সমস্ত ছোট হাতে লেখা, ডাব্লিউ কিন্তু বড় হাতে। ঠিক ব্র্যাকেটের মধ্যে দেখো কোন পিনটাকে নেব বলেছি, তার প্যারামিটার হাই দিয়েছি। হাই কথার অর্থ হলো এখানে হাই ভোল্টেজ পাঠানো বা অন করা। আবার এখানেও সেই একইভাবে লেখা আছে লো, অর্থাৎ লো ভোল্টেজ দেওয়া বা অফ করা। সেমিকোলনের একই ব্যাপার আছে, এখানে নতুন করে বলার কিছু নেই। বাট এখানে একটা নতুন জিনিস শিখবো যেটাকে বলা হয় ডিলে। ডিলের মানে কি? ডিলের যদি বাংলা মানে বলি, স্থগিত করা বা থামানো। অর্থাৎ এই যে আমি বিল্ট ইন এলইডি হাই করলাম, এবার এই বললাম ডিলে 1000 মানে 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড, মানে অন হলো 1 সেকেন্ড ডিলে, মানে ওই 1 সেকেন্ড লাইটটা জ্বলবে। আবার বলছি ডিজিটাল লাইট এলইডি বিল্ট ইন লো, মানে এলইডিটা অফ হলো। আবার বলছি ডিলে 1000 মানে 1 সেকেন্ড অফ হলো। লুপ এখানে কমপ্লিট হলো, আবার এখানে চলে এলো, আবার প্রথম লাইনে এনে জ্বলবে, 1 সেকেন্ড ধরে জ্বলে নিববে, 1 সেকেন্ড ধরে অফ থেকে আবার শুরু হবে। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবার প্রোগ্রামটাকে আমরা একটু কাস্টমাইজ করব। কীরকম কাস্টমাইজেশন? আমরা যে বলেছি কমেন্ট লাইন লিখলে কমেন্ট লাইন এক্সিকিউশন হয় না, সত্যি কি হয় না? তাহলে করে দেখা যাক। বোর্ড আমাদের কানেক্টেড হয়ে আছে, তো আমি প্রথমে এলইডি হাই করাটাকে কমেন্ট আউট করে দিই। প্রথমে আমি এলইডি যে হাই হয়ে আছে সেটাকে কমেন্ট আউট করে দিলাম। সেই একইভাবে বোর্ড সিলেক্ট করে নেব, আবারও আমরা পোর্টটা সিলেক্ট করে নিই। COM6-এ আছে। তোমাদের পোর্ট কোথায় আছে কিভাবে খুঁজতে হয় সেটা আগের ভিডিওতে আছে, দেখে নাও। আমি সেইভাবে দেখে নিয়েছি, COM6-এ আছে। তো প্রোগ্রামটাকে আমি একবার আপলোড করি। দেখো কম্পাইলিং স্কেচ, কম্পাইলেশন হয়ে গেছে, আপলোডিং, ডান আপলোডিং, অর্থাৎ আপলোড হয়ে গেছে। বোর্ডটা কিন্তু পাওয়ার পেয়ে আছে, প্রোগ্রাম আপলোড হয়েছে, কিন্তু এলইডি জ্বলছে না। দেখো কোডের মধ্যে এই যে বলেছিলাম, এই যে আমি এলইডি হাইটাকে কমেন্ট আউট করেছি, মানে ও প্রথমে ডিলে পাচ্ছে, মানে থামলো, লো হলো, আবার থামলো। তাহলে জ্বলার যেহেতু কোনো গল্প নেই, অতএব এখানে লাইট জ্বলছেই না, প্রোগ্রাম কিন্তু চলছে। তাহলে আমরা এটাকে কী করবো? এটাকে একবার ঠিক করে নিই। তাহলে যে এলইডি হাই করার ব্যাপারটা ছিল সেটাকে কমেন্ট করেছিলাম, সেটাকে নর্মাল করে দিলাম, মানে এটা একটা ইনস্ট্রাকশানে কনভার্ট হলো। এবার আমরা একটা এর সঙ্গে ছোট্ট মজা করি। এই যে ডিলে 1000 আছে, এটাকে না আমরা একটু চেঞ্জ করে দিই, করে 500 করে দিই। দেখি আমরা যে বলেছিলাম কত ডিউরেশনের জন্য অন অফ হচ্ছে সেটা কন্ট্রোল করতে পারি কিনা। 500 মিলি সেকেন্ড মানে কত? 0.5 সেকেন্ড, মানে হাফ সেকেন্ডের জন্য। চলো আবার আপলোড করে দিই। দেখো আপলোড হয়ে গেল। দেখো ডিউরেশনটা দেখো 0.5 সেকেন্ডের জন্য, খুব কুইক হচ্ছে। চলো এটাকে নিয়ে আরেকটু খেলা করা যায়। এটাকে না আমরা 3000 মিলি সেকেন্ড করে দিই, তার মানে 3 সেকেন্ড। দেখি হয় কি না। চলো আপলোড করি। দেখো আপলোড হয়ে গেছে। দেখো জ্বললো, ঘড়িতে দেখে নিতে পারো, ঠিক 3 সেকেন্ডের জন্য। আবার অফ হলো 3 সেকেন্ডের জন্য, আবার অন হলো 3 সেকেন্ড। তাহলে আশা করছি ব্যাপারটা বুঝেছো যে আমরা একটা এক্সটার্নাল এলইডি লাগিয়ে প্রুভও করে নিলাম যে এলইডি বিল্ট ইন পিন 13-এ আছে, এবং আমরা চাইলে এখানে একটা রিলে বা কন্ট্যাক্টার লাগিয়েও এরকমভাবে টাইম কন্ট্রোল করে কোনো জিনিসকে অন অফ করতে পারি। যেমন ধরো পাম্প অন অফ করা, ঘরের লাইট অন অফ করা, তো এরকম অনেক কিছু অ্যাকচুয়েট করতে পারি। সেগুলো আমরা একে একে শিখবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্টে লেখো বুঝেছো, ইয়েস। আর যদি না বুঝে থাকো ঠিক কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা একবার আমাকে কমেন্টে জানাও, আমি এক্সপ্লেন ভিডিও আরেকবার দিয়ে দেবো। আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে তুমি কিভাবে অটোমেট করে সাবস্ক্রাইব করবে, কি ম্যানুয়ালি করবে,
কিন্তু সাবস্ক্রাইবটা করো, এবং পরবর্তী ভিডিওতে আমি কিছু সেন্সার আর অ্যাকচুয়েটার ট্যুর করবো, সেটাও দেখে নেবে। চলো টাটা, ভালো থাকো, পড়াশোনা করো।